হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা চলে এসেছি এবছর যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তাদের জন্য এবিটিএ টেস্ট পেপারের বাংলার প্রশ্নোত্তরের সমাধান নিয়ে। আমরা আজকে আলোচনা করব এবিটিএ টেস্ট পেপারের প্রথম পেজ নম্বর হচ্ছে 9। তাহলে 9 নম্বর পৃষ্ঠা আমরা আজকে আলোচনা করছি এবং সেখান থেকে 2-এর দাগ অর্থাৎ 2-এর 4 1 থেকে আমরা আলোচনা করছি। এখানে কি কি রয়েছে সেই সমস্ত প্রশ্নের উত্তরগুলো আমরা দেখে নেব। তো তোমরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো, শেষ পর্যন্ত দেখতে থাকলে তোমরা সমস্ত কিছু প্রশ্নের উত্তর কিন্তু জানতে পারবে। তো চলো আমরা শুরু করি। দেখো, প্রথম প্রশ্ন রয়েছে, আমি কিন্তু টেস্ট পেপার থেকে প্রশ্নগুলো লিখে নিয়েছি। দেখো, প্রথম প্রশ্ন রয়েছে 2-এর 4 1, যে নিরপেক্ষ কর্তার উদাহরণ সহ সংজ্ঞা দাও। উত্তরটা কি হবে? যে কোনো বাক্যে সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা দুই ধরনের ক্রিয়ার বিভিন্ন কর্তা থাকলে অসমাপিকা ক্রিয়ার নিয়ন্ত্রক কর্তাটিকে নিরপেক্ষ কর্তা বলে। যেমন উদাহরণ দেখলে, যে দাঁত থাকতে মানুষ দাঁতের মর্যাদা বোঝে না। এরপরে দেখো 2 নম্বরে কি রয়েছে, যে হিংসার দ্বারা মহৎ কার্য সাধিত হয় না। এটাকে বলেছে কর্তৃবাচ্যে রূপান্তরিত করো। কর্তৃবাচ্যে রূপান্তর করলে হবে যে হিংসায় মহৎ কার্য সাধিত হয় না। এরপরে 2-এর 4 3 রয়েছে, যে চিঠি পকেটে ছিল। চিহ্নিত পদটির কারক ও বিভক্তি নির্ণয় করো। উত্তর হবে যে চিঠি পকেটে ছিল। কোথায় ছিল? চিঠিটি পকেটে ছিল। অর্থাৎ এটা যদি আমরা দেখতে পাবো যে অধিকরণ কারক। কোথায় ছিল? পকেটে ছিল, অধিকরণ কারক এবং এ বিভক্তি। এরপরে দেখো 2-এর 4 4 রয়েছে, ভাববাচ্যে কর্তা লুপ্ত অবস্থায় আছে। তাহলে ভাববাচ্য করতে হবে এবং কর্তা লুপ্ত অবস্থায় আছে এমন উদাহরণ। আমি যদি বলি যে উত্তর হবে যে আসা হোক। আমি যদি বলি যে আপনি আসুন, তাহলে সেটা হবে ভাববাচ্যে আপনার আসা হোক। তাহলে আপনারটি হচ্ছে এখানে উজ্জ আছে, অর্থাৎ কর্তা লুপ্ত আছে। এরপরে 2-এর 4 5 দেখো, যোগ্যতাহীন বাক্যের একটি উদাহরণ দাও। যোগ্যতাহীন বাক্য অর্থাৎ যে বাক্য বলবো তার কোনো যোগ্যতা থাকবে না। উদাহরণ আমরা দেখতে পারি যে গরু আকাশে ওড়ে, অর্থাৎ গরু কখনোই আকাশে ওড়ে না, এটি হচ্ছে যোগ্যতা নেই, তাই যোগ্যতাহীন বাক্য এটি। এরপরে দেখো আমরা দেখতে পাবো যে 2-এর 4 6 রয়েছে, যেটা যে কৃপা করো নিরঞ্জন, বাক্যটিকে নির্দেশক বাক্যে রূপান্তরিত করো। উত্তরটি করলে হবে যে নিরঞ্জনের কাছে কৃপা প্রার্থনা করছি। 2-এর 4 7 দেখো রয়েছে, যে বিগ্রহ বাক্য কাকে বলে। বিগ্রহ বাক্য কাকে বলে? দেখো, যে বাক্য বা বাক্যাংশের সাহায্যে সমসমান পদগুলির পারস্পরিক সম্বন্ধটিকে বিশ্লেষণ করে দেখানো হয় তাকেই ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য বলে। কারণ আমরা জানি ব্যাস বাক্যের অপর নাম বিগ্রহ বাক্য। অর্থাৎ দেখো, এখানে সিংহাসন সমাসবদ্ধ পদ ভাঙলে হচ্ছে সিংহ চিহ্নিত আসন, অর্থাৎ সিংহ চিহ্নিত আসন, এটাই হচ্ছে কিন্তু ব্যাস বাক্য। এরপরে দেখো 2-এর 4 8 রয়েছে, মেঘে ঢাকা শব্দটির ব্যাস বাক্য সহজ সমাসের নাম উল্লেখ করো। উত্তরটি হবে যে মেঘের দ্বারা ঢাকা, তাই মেঘে ঢাকা দ্বারা আছে, তাই এটি হবে করণ তৎপুরুষ সমাসের উদাহরণ। এরপরে রয়েছে 2-এর 4 9 যন্ত্রাত্মক করণের একটি উদাহরণ দাও। যন্ত্রাত্মক করণের উদাহরণ হচ্ছে, যেমন আমরা কোদালে মাটি কাটি। কোদাল এটি হচ্ছে যন্ত্রাত্মক করণের উদাহরণ। এরপরে রয়েছে দেখো 2-এর 4 10 যে বিধেয় প্রসারকের একটি উদাহরণ দাও। উত্তরটি হবে যে ছেলেরা মাঠে ফুটবল খেলছে, অর্থাৎ এটি হচ্ছে একটি বিধেয় প্রসারকের উদাহরণ। আমি যদি বলতাম যে ছেলেরা খেলছে বা ছেলেরা মাঠে খেলছে, তাহলে ছেলেরা হতো উদ্দেশ্য, খেলছে হচ্ছে বিধেয়।
কিন্তু যেহেতু বলেছে এখানে যে বিধেয় প্রসারক অর্থাৎ বিধেয়টাকে প্রসারিত করতে বলেছে, তাই আমি বললাম যে ছেলেরা মাঠে ফুটবল খেলছে। তাহলে ছেলেরা হচ্ছে উদ্দেশ্য, মাঠে ফুটবল খেলছে এটি হচ্ছে বিধেয়। আজকে আমরা আলোচনা করলাম এটি প্রথম স্কুল অর্থাৎ 9 নম্বর পৃষ্ঠা। কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো। এইভাবে ভিডিওটি শেয়ার করতে থাকো। আর যদি ভালো লাগে এরকম নিত্য নতুন ভিডিওটি পেতে চাও পরপর পেজগুলি, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকো। আজকে এই পর্যন্ত ভিডিওটি আমি শেষ করলাম।